সামনে যেহেতু বিয়ের অনুষ্ঠান এর জন্য আমার একটা শাড়ি কেনার ইচ্ছে ছিল। তো এর জন্য আজকে আমি এসেছি ঢাকা নিউ মার্কেট শাড়ি দেখতে, সাথে কিন্তু আপনারাও থাকেন আমার সাথে। তাহলে কিন্তু অনেক অনেক নতুন নতুন শাড়ির ডিজাইন আর কালেকশন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কি কি শাড়ি দেখলাম আর শেষ পর্যন্ত বাছাই করে কোন শাড়িটা নিলাম। তো সেই সমস্ত সব কিছুই জানতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে তারপর চলে আসলাম খিল খেতে। এখন হচ্ছে ট্রেন যাওয়ার সময়, এর জন্য আমরা এখানে ওয়েটিংয়ে আছি। আর একটা অবস্থা দেখেন, মানে রাস্তা ব্লক করা আছে, তারপরও সাধারণ মানুষ তাদের নিজের ইচ্ছে মতো যাতায়াত করছে তো করছেই। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দোষ হয়ে যায় অন্য কারোর। আমরা সাধারণ মানুষ সবসময় বেশি বিপদে পড়ি আমাদের অসচেতনতার কারণে। যাই হোক, এই দেখেন ফাইনালি আমরা রাস্তাটা পার হতে পেরেছি। আর কুড়িল ফ্লাইওভার পার হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে এখানে সিএনজি ড্রাইভারদের কোনো একটা ব্যাপার নিয়ে আন্দোলন। তো যাই হোক, এগুলো সব কিছুই দেখতে দেখতে কিন্তু আমরা আস্তে আস্তে নিউ মার্কেটের দিকে আগাচ্ছিলাম। আর মহাখালী পার হওয়ার পর থেকে কিন্তু মানে প্রতিটা ধাপে ধাপে শুধু জ্যামে আটকা পড়ে থাকতে হয়। তো আমাদেরও তার ব্যতিক্রম কিছুই নেই, এগুলোতে আমি অভ্যস্ত। আর এই দেখেন এরই মধ্যে কিন্তু আমি একেবারে মার্কেটে চলে এসেছি। আর আমি মার্কেটে এসেছি আমার বাবার বাড়ি থেকে মুস্কানকে বাসায় রেখে। তো যেহেতু সারাদিনের একটা ব্যাপার, মেয়ে আমার কান্নাকাটি শুরু করবে, এর জন্য ওকে আমি সবসময় বাসায় রেখে আসি। তো এই তো নিজেদের মতো হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম আমার চোখে কোন শাড়িটা বেজে যায়। তো যেই শাড়িটা দূর থেকে দেখতেই বেশি সুন্দর লাগবে ওই শাড়িটাই নিব। তো যাই হোক, আমি যে প্রথম ফার্স্টে লাল মেরুন টাইপের একটা শাড়িটা ধরেছি, এই টাইপের শাড়িটা কেনার বেশি ইচ্ছে ছিল, মানে বাসা থেকে প্রি প্ল্যানিং করে এসেছি। তারপরও দেখা যাক, সামনাসামনি দেখে বুঝে শুনে যেটা বেশি ভালো লাগবে সেটাই কিনবো। তো এই তো এখানে মানে শাড়ির সমাহার বলতে পারেন। তো ভাইয়াটাকে বলছিলাম আমাকে লাল বেনারসি টাইপ কিছু একটা দেখান, বিয়ের মানে বউ বউ টাইপ যে দেখা যায় নতুন বউয়ের। তো এগুলো তো দেখাচ্ছিল ঠিকই, বা বলতেছে আমি ব্রাইড কিনা, বলছিলাম না আমি ব্রাইড না, তবে আমি একটা গর্জিয়াস লুক নিতে চাচ্ছিলাম, পার্টি লুক, পার্টি একটা শাড়ি চাচ্ছিলাম। কিন্তু এই শাড়িগুলোই আমার বেশি পছন্দ ছিল আর কি, প্ল্যানিং ছিল কেনার। আর এগুলোর সাথে সমস্যা হচ্ছে দোপাট্টা ছিল, শাড়িটা কিনলে আমার দোপাট্টাও কিনতে হতো। আর সামনাসামনি কেন জানি আমার তেমন একটা ভালো লাগছিল না। তারপর চলে আসলাম আবার অন্য একটা দোকানে। এখন দেখছি অর্গানজা টাইপ একটা শাড়ি, তার উপর কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা, এই তো দেখতেই পাচ্ছেন। আর শাড়িটা একেবারেই পাতলা, যেহেতু অর্গানজা টাইপ শাড়ি এগুলো অনেক পাতলা থাকবে এটাই স্বাভাবিক। আমার এই শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু মুস্কানের বাবা বলছে এটা অনেক বেশি পাতলা হয়ে যায়, এগুলো না দেখে তুমি অন্য কিছু দেখো। তো যাই হোক, তারপরও দেখছিলাম আমার কাছে ভালো লাগছে। আর এটা ব্লাউজের সাথে পরলে, তারপর পেটিকোটের সাথে পরলে এরকম পাতলা যে এই জিনিসটা তখন মানে পরার পর ওইরকম আর কি বোঝা যাবে না। এর মধ্যে দেখেন এখানে অনেক অনেক শাড়ি ছিল। আর এখানের এই মেরুন টাইপ শাড়িটা এইটা মুস্কানের বাবা বেশি পছন্দ করেছে। তারপর ভাইয়াটাকে বললাম এইগুলো একটু খুলে দেখান ভালো করে দেখি। তো এই তো এই সেই শাড়িটা, মানে এই শাড়িটার দাম চেয়েছে 9,500 টাকা। সেখান থেকে দামাদামি করতে করতে 4,000-এ লোকটা এসে মানে বসে আছে, এর কমে আর দিবেই না দিবেই না। আর এখানে আরও অন্যান্য শাড়িও দেখছিলাম, এই তো জিমিচু শাড়িও দেখছিলাম। তো এই জিমিচু শাড়িও কেনারও একটা প্ল্যানিং ছিল, পরে আর ভাল লাগতেছিল না। আবার ভাই এটা মানে যেটা দেখতেছি সেটাই ভাল লাগতেছিল, কিন্তু মানে প্রাইজের দিক দিয়ে এত বেশি ছিল, মানে বাজেটে হচ্ছিল না। তো যাই হোক, ভাইয়াটার সাথে দামাদামি করছিলাম, যদি মিলে যায় তাহলে এখান থেকে একটা শাড়ি নিয়ে যাব। তো ভাইয়াটা একটার পর একটা নতুন নতুন ডিজাইন বের করছিল আর আমি দেখছিলাম, মানে মনে হচ্ছে কোনটা রেখে আমি কোনটা নিব, এটাই এখন বাছাই করা মুশকিল হচ্ছে। তো যাই হোক, দেখা যাক যেটা নাকি আমার বেশি পছন্দ হবে আর বাজেটে মিলে যাবে আমি সেই শাড়িটাই কিনে নিয়ে যাব। আমরা মানে এখানে যে দাঁড়িয়ে আছি কত কষ্ট করে, প্রতিটা দোকানে এত বেশি রাফ, এত মানুষ ছিল ঈদের আগে মানে বলার বাহিরে। আজকে হচ্ছে বাড়ি শনিবার, তাও এত এত লোক, মানে নিউ মার্কেট যখনই আসবো তখনই মানে উপচে পড়া ভিড় থাকেই। আমার যেহেতু রেঞ্জটা কম, তারপর ভাইয়া এই টাইপের শাড়িগুলো দেখাইছে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, একেবারে লো কোয়ালিটি লাগছে। মুস্কানের বাবা এই মেরুনটাই বেশি পছন্দ করছিল। তারপর ভাইয়াটাকে মুস্কানের বাবা 3,000 টাকার বলার পরও বলতেছে 3,500-তেও হবে না, ফিক্সড 4,000-তেই নিতে হবে। কিন্তু আমার কাছে আবার মনে হচ্ছে 4,000 টাকা এই শাড়িটা একটু বেশি হয়ে যায়, দেখা যায় 3-3.5-এর মধ্যে হলে তারপরও একটা ঠিক আছে। তো যাই হোক, এই দেখেন আমরা এখন 4 তলার উপরে আছি আর নিউ মার্কেটের অবস্থা দেখেন কি পরিমাণ ভিড়। এখন ঈদের কিছুই না,
মানে এখনই এত উপচে পড়া ভিড় আমি দেখছি, মানে নিউ মার্কেটে 12 মাস এরকম ভিড় থাকে, শুধু শুক্রবার আর শনিবার বলে কথা না, সপ্তাহের প্রতিটা দিনই এরকম। মনটা খারাপ করে বসে আছি, অনেকগুলো শাড়ি ঘুরছি অফ ক্যামেরায়, বাট মন মতো কোনো শাড়ি কিনতে পাচ্ছি না বা আমার বাজেটে মিলছে না। এখন আবার চলে আসছি, মুস্কানের বাবা বলছে তুমি লেহেঙ্গা দেখো, নয়তো 3 পিস দেখো। আমি বলতেছি না, আমি শাড়ি নেব, আমি প্ল্যানিং করে এসেছি, আমি শাড়িই নেব। তো যাই হোক, আশেপাশে আরও ঘুরে ঘুরে দেখছিলাম, দেখা যায় আমার কোনটা পছন্দ হয়ে যায় আর নিয়ে যেতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন শপিংয়ে যাই তখন কোনো একটা ব্যাপার নিয়ে আমার প্রচুর পরিমাণ মন খারাপ ছিল, আমি শপিংয়ে যেতেই চাইনি। তো মুস্কানের বাবা আমাকে অনেক জোর করে নিয়ে আসছে, তুমি বলছো শাড়ি কিনবা, চলো যাই মার্কেটে, কিছু দেখলে তোমার ভালো লাগবে, ঘুরেও আসতে পারলা, বা একটা শাড়ি কিনলে তোমার মন আরও বেশি ভালো হয়ে যাবে। এই সব হাবল তাবল বলে আর কি আমাকে শপিংয়ে নিয়ে আসছে, বাট আমার মন তো ভালোই হচ্ছে না, উল্টা আরও খারাপ হচ্ছে। আসলাম মার্কেটে, এখনও একটা পছন্দের মতো মন মতো একটা শাড়ি কিনতে পারলাম না। এত হাঁটাহাঁটি করছি, প্রায় 1.5 ঘন্টা শাড়ি দেখার পর আমার গলা শুকায় গেছে। এখন আসছি একটা শরবতের দোকানের সামনে, এখানে একটা লেবুর শরবত খাবো আর কলিজাটা ঠান্ডা করব। এই মামাদের শরবতগুলো একটু আনকমন টাইপের হয়, আমরা যে বাসায় বানিয়ে খাই ওইগুলোর টেস্ট কিন্তু এই দোকানের টেস্টের সাথে মানে একেবারেই মেল হয় না, ম্যাচিংই খায় না। তো যাই হোক, আমরা এই দিকটায় আসলেই আমরা শরবত খাই, গলা শুকায় যায়, কিছুই করার নেই, খেতে হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। শরবত খাওয়ার পর আবার হাঁটাহাঁটি করছি আর মুস্কানের জন্য এই নাগরাগুলো দেখছিলাম, এই জুতিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো এগুলো বলছিল 350 টাকা ফিক্সড, আমি 250 টাকা বললাম, তাতেও দিল না। বলেন তো, এত ছোট্ট একটা নাগরা এত দাম। তো যাই হোক, বলতেছে ফিক্সড প্রাইস, বড়টাও 350, ছোটোদেরটাও 350। আজকে শপিংয়ে আসার মূল কারণই হচ্ছে আমার কেনাকাটা, আমি শাড়ি কিনি বা 3 পিস কিনি একটা গর্জিয়াস, মানে যেটাই কিনি আমাকে ক্রেন্দ করিয়ে আর কি আজকে শপিংয়ে আসা। তারপর যাই হোক, একটা পছন্দ মতো শাড়ি কিনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আরও অনেক কিছু কেনার প্ল্যান ছিল, বাট ওই যে আমি বললাম আমার মনটা খারাপ, আমি রাগ করে পরে আর কিছু কিনি নাই। চুড়ি কেনার ইচ্ছে ছিল, তারপর আরও কিছু টুকটাক কসমেটিক। যাই হোক, কালকে মুস্কানের শপিংয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই, টাটা।